তাই তো তোমাদের নববাড়ি দেখি নববাড়ি কি বলতে ইচ্ছে হয় জানো?
প্রতিবাদের হাতিয়ার তুলে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে নারীর খুন, ধর্ষণ আর জীবনহানির পরিবর্তে আপনারা শুনতে পাবেন নারী কর্তৃক পুরুষদের গণপিটুনির। তুমি আমার ছবিটা দেখো না। উপস্থিত ভদ্র মহোদয়গণ, এরপরও আপনারা বলবেন নারী অবলা জাতি, ওরা শুধু কাঁদতে জানে। ভুল ভুল, সবই ভুল। কাঁদার চেয়ে ওরা অনেক বেশি কাঁদাতে জানে। কি বললে? ঠিক বলেছে দাদা, ও সারি মেয়ে নয়, একেবারে কান লাগিয়ে কালনাগিরির কাছে কালনাগ না হয়ে ঘোড়া সেজে থাকলে এমনই পরিণতি হয় ব্রাদার। এই এই মিস্টার, আপনি আমার ছবি তুলে নিয়ে নাও। আমি সাংবাদিক, কাজে খবরের ছবি সংগ্রহ করা আমার পেশা। আচ্ছা, দূর থেকে আপনাদের সমস্ত ঘটনার ছবি আমি আমার এই ক্যামেরায় তুলে নিয়েছি। ওই ছবি দিয়ে আপনি কি করবেন? সংবাদপত্রে প্রকাশ করে সবাইকে জানিয়ে দেবো আপনার মতো একজন ডানপিটে মহিলার একটা কুকীর্তির কাহিনী। এই ওই ছবিটা আমাকে দিয়ে নাও, নাহলে তোমাকে আমি। প্রকাশ্য দিবালোকে একজন বদরাগী মহিলা করতে এক নিরপরাধ পুরুষে শিরোধাহানির কাহিনী। এই খবরদার, ওই ছবিটা দিয়ে দাও, নইলে তোমাকে আমি। আপনার বুদ্ধি তো ভীষণ চন্দ্র, কিন্তু চোখের দৃষ্টি এত দুর্বল কেন? দেখে চিনতে পারছেন না কে শত্রু আর কে বন্ধু? বিশ্বাস করুন, আমি কিন্তু শত্রু ভেবে আপনাকে মারতে চাইনি, শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। বিশ্বাস করুন, এটা আমার কোনো দোষ নেই। ওই অশুভ লোকটা বদ মতলব নিয়ে আমার সঙ্গে। জানি জানি আপনার উপস্থিত বুদ্ধির কোনো তুলনায় হয় না। সব মেয়েরা যদি আপনার মতো সাহসী আর বুদ্ধিমতী হতো তাহলে বোধ হয় এদেশে মেয়েদের এভাবে পদে পদে লাঞ্ছিতা আর নির্যাতিতা হতে হতো না। আচ্ছা, আমার একটা অনুরোধ, ওই ছবিটা আপনি ছাপবেন না প্লিজ। সে কি ম্যাডাম, এমন ছবি কি কখনো মিস করা যায়? আজকে আপনার কাহিনী হবে আমার পেপারের ফার্স্ট হেডলাইন। ছবিটা ছাপবেন না প্লিজ।